যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা। জয় যীশু প্রত্যেককে এবং ঈশ্বরের মহান নামে ধন্যবাদ হোক। এবং আজকের সেই মাতৃ দিবস, মাদার্স ডে, প্রত্যেকটা মাকে শুভেচ্ছা এবং ভালোবাসা এবং ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন। কারণ এই মায়েদের ভূমিকা আগাগোড়া মণ্ডলীতে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যদি দেখি যে প্রথম সেঞ্চুরির থেকেই এটা গুরুত্বপূর্ণ। প্রভু যিশুর পুনরুত্থান থেকে আমরা দেখতে পাই সেই মায়েরা তারা কিভাবে কাজ করেছে, যা প্রভুর মহান নামে গৌরব। আর আজকে ঈশ্বরের বাক্য যা আমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি, যেটা আমাদের কাছে খুবই পরিচিত একটি অধ্যায়, যে অধ্যায় আমরা বারবার আমরা প্রার্থনায় উচ্চারণ করি বা আমরা বলি এবং আমরা ভাবি, এবং সেই বাক্য আমাদের জীবনে অনেক আস্তে আস্তে করে। আর সেই বাক্য হল গীতসংহিতা তার 23 অধ্যায়। প্রিয় ভাই বোন, এই গীতসংহিতার 23 অধ্যায় আমরা অনেকবার পড়েছি, অনেক বাক্য আমরা মুখস্থ করি এবং সেই বাক্যের মধ্য দিয়ে আমরা উৎসাহ পাই। সেই বাক্য আমাদের জীবনে আমরা ঘোষণা করি প্রার্থনার মধ্য দিয়ে, কারণ এটা ঈশ্বরের আশীর্বাদ। দাউদ তিনি এই গীত কেন রচনা করলেন এবং ঈশ্বর তিনি তাকে এই গীত রচনা করতে কেন সাহায্য করলেন, তাকে কেন সেই জ্ঞান বুদ্ধি দিলেন, দাউদের চিন্তা ঈশ্বরের প্রতি কি ছিল, সেটাই এই গীত দ্বারা প্রকাশিত হয়। ভাই বোন, আমরা আজকের বিশ্বাসীরা আমরা এই গীত পাঠ করতে করতে গীতের মধ্যে থাকা ঈশ্বরের প্রতিজ্ঞা, ঈশ্বরের আশীর্বাদকে আমাদের জীবনে আমরা ঘোষণা করতে চাই। কিন্তু দাউদ তিনি এই গীত কেন রচনা করেছেন? আসুন আমরা প্রথমে এই গীতটা আমরা পাঠ করি, পুরোটাই আমরা পাঠ করি। গীতসংহিতা 23 অধ্যায় 1 থেকে 6 পদ। ঈশ্বরের বাক্য, গীতসংহিতা 23 অধ্যায় 1 থেকে 6 পদ। ঈশ্বরের বাক্য এরূপ বলছে: সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র তুলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গিয়ে চিরদিন বসতি করিব। আমেন। এই ঈশ্বরের বাক্য। প্রভু ধন্যবাদ। প্রিয় ভাই বোন, আমি যেটা বলছিলাম যে দাউদ তিনি এই গীত কেন রচনা করছেন। আজকে আমরা যদি দেখি যে এই গীতের উপর গানও আছে, কিন্তু দাউদ তিনি এই গীত কিভাবে তিনি লিখছেন। অবসালম যখন সেই দাউদের জীবনে সেই কোনো সমস্যা তৈরি করেছিল সেই সময়, এবং ঈশ্বরকে দাউদের জীবন দ্বারা দাউদ ঈশ্বরকে কিভাবে দেখেছেন, সেটা এই গীত পড়তে পড়তে বোঝা যায়। এটা দাউদের এক গভীর স্বীকারোক্তি যে ঈশ্বর তার কাছে কেমন। প্রিয় ভাই বোন, দাউদ তিনি অনেক ছোট বয়স থেকে তিনি ঈশ্বর কে সেটার উপর তিনি অনেক অভিজ্ঞতা লাভ করেছেন। কারণ আমরা জানি যখন তিনি একদম ছোট, তিনি যখন মেষ চড়াতেন, তখন তিনি সেই মেষদের উপর যত আক্রমণ তিনি নিজে সেটা প্রতিহত করেছেন ঈশ্বরের শক্তিতে। শুধু তাই নয়, দাউদের জীবনে যখন থেকে তিনি
সময়ের দ্বারা অভিষিক্ত হয়েছিলেন তখন থেকে তার জীবনের কঠিন পরিস্থিতি, প্রত্যেকটা অবস্থার মধ্যে দিয়ে ঈশ্বর তাকে কিভাবে নিয়ে গেছেন সেটাও তিনি অভিজ্ঞতা লাভ করেছেন। তাই দাউদ তিনি তার হৃদয়ের গভীর থেকে ঈশ্বরের বিষয় তিনি নিজে এটা স্বীকার করছে যে ঈশ্বর তিনি তার হচ্ছেন পালক। প্রিয় ভাই বোন, এই দাউদ যে এই কথাটা বলছে যে সদা প্রভু আমার পালক, এই ভাবুন দাউদ ঈশ্বরের সামনে নিজেকে মেষের মতন দেখছেন এবং তাকে সেই মহান ঈশ্বর যে পালন করবেন এবং পালন করে চলেছেন, আগামী দিনেও করবেন, এই আত্মবিশ্বাস তিনি ঈশ্বরের উপরে তিনি স্থাপন করেছেন এবং তিনি দেখেছেন যে ঈশ্বর তিনি সেই যে তাকে সঠিক পথে তিনি নিয়ে চলেন এবং তার জীবনের যে লক্ষ্য, তার জীবনের কি উদ্দেশ্য বা তার জীবন কিভাবে চললে ভালো হবে, সব কিছু ঈশ্বর তাকে বুঝিয়ে দেন প্রত্যেকটা বিষয়। আমরা জানি পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। পুরাতন নিয়মে ঈশ্বর ইহোবা পরমেশ্বর তিনি অনেক জায়গায় নিজেকে পালক হিসাবে, মেষ পালক হিসেবে, পালক হিসাবে তিনি প্রকাশ করেছেন এবং নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্ট নিজে তিনি বলছেন আমি উত্তম মেষ পালক। প্রিয় ভাই বোন, ঈশ্বর আজকে তিনি এই বাক্য দ্বারা তার কয়েকটি বিষয় আমাদের জীবনে তিনি রাখতে চাইছেন যেটা আমাদের বিশ্বাসীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা হলো God's provision, protection and peace. ট্রিপল পি মানে ঈশ্বরের বিধান, ঈশ্বরের সুরক্ষা এবং ঈশ্বরের শান্তি। প্রিয় ভাই বোন, আমরা বিশ্বাসীরা আমরা যদি দেখি ঈশ্বর তিনি পুরাতন নিয়মে ইসরায়েল জাতির কাছেও তার প্রভিশন তিনি রেখেছিলেন, তার বিধান তিনি রেখেছিলেন যে তোমরা যদি এইরূপ ভাবে চলো তোমাদের জীবনে আমি এইরূপ ভাবে আশীর্বাদ দেব। কিন্তু আমরা দেখি ইসরায়েল জাতি বারংবার তার সেই প্রভিশনের উপরে, তার সেই বিষয়ের বিধানের উপরে তারা আস্থা রাখতে পারেনি। ঈশ্বর যে বাক্য তাদেরকে বলেছেন মোশির মধ্য দিয়ে, আরো বিভিন্ন ভাববাদীর মধ্য দিয়ে, তারা সেই বাক্য কখনোই বাক্যের উপরে আস্থা রাখতে পারেনি। তারা বারংবার ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে জীবন করেছে। আজকেও আমরা অনেক সময় বিশ্বাসীরা ঈশ্বরের সেই বাক্যের উপর আস্থা রাখতে পারি না, ঈশ্বরের এই বিধানের উপর আমরা আস্থা রাখতে পারি না, কিন্তু আমরা জগতের মানুষের কথায়, জগতের অন্য কোনো কিছু বিষয়ে আমরা আস্থা রাখি। আমরা অনেক সময় বিভিন্ন কোম্পানির দেওয়া অফারে আমরা বিশ্বাস করি, কিন্তু সেই কোম্পানি যখন অফার দেয় তার নিচে ছোট্ট করে লেখা থাকে টি&সি, টার্মস এন্ড কন্ডিশন। এবং অনেক সময় আমরা যারা লোন নিই আমরা দেখি যে বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি তারা আমাদের কাছে বিভিন্ন মানে 4-5 পাতার ফর্ম বা বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন গুলো চটপট সই করে নিয়ে যায় এবং আমরা অজান্তে না পড়ে, এখানে এত ইংরেজি হয়তো আমরা পড়তে পারি না এবং অনেকে ইংরেজি পড়তে পারলেও ওরা কখনোই মানসিকতা দেখায় না, কারণ তারা ভাবে এটা কোনো ব্যাপার না, এটা নিশ্চয়তা কোনো আমাদেরকে কেউ ঠকাচ্ছে না। কিন্তু প্রিয় ভাই বোন, ঈশ্বর যিনি সর্বশক্তিমান, যিনি এই সমস্ত পৃথিবীর নিয়ন্ত্রণ কর্তা, সমস্ত সৃষ্টির মালিক, তিনি তার কিন্তু বিধানের উপরে আমরা আস্থা রাখতে পারি। কিন্তু দাউদ ঈশ্বরকে তিনি এতই গভীর ভাবে তিনি জেনেছেন, সেই জন্য তিনি বিভিন্ন জায়গায় এই গীতে তিনি নিজের ঈশ্বর সম্বন্ধে তিনি নিজের মুখ থেকে তিনি বর্ণনা করেন। তার কারণ তিনি ঈশ্বরকে তিনি গভীরভাবে চিনেছেন, তাই তিনি বলতে পারেন সদাপ্রভু তুমি আমার পালক। তিনি কোথাও বলছেন তুমি আমার বল, তুমি আমার দৃঢ় শৈল, তুমি আমার আশ্রয়স্থল। প্রিয় ভাই বোন, আমরা যদি ঈশ্বরকে না চিনি তাহলে আমরা ঈশ্বরের সম্বন্ধে আমাদের মুখ থেকে আমরা স্বীকারোক্তি করতে পারি না। এবং আমরা যদি সর্বশক্তিমান ঈশ্বরকে যদি চিনি এবং সেই ঈশ্বরের দয়া কত মহান আমাদের জীবনে যদি আমরা উপলব্ধি করতে পারি,
তাহলে আমরা আমাদের মুখ থেকে অনায়াসেই ঈশ্বরের সেই মহানতা স্বীকার করতে পারি। কারণ ঈশ্বর তিনি তার এই বিধান তিনি আমাদের জীবনে দিয়েছে যে আমি তোমার পালক, তোমার অভাব হবে না। এই অভাব শুধু আমাদের জাগতিক খাওয়া দাওয়ার জন্য নয়, কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবনেরও বিষয়, প্রিয় ভাই বোন। তাই আমরা আমাদের জীবনে আমরা যখন প্রভুর সামনে আসি, আমরা যখন প্রভুর সামনে জীবন করি, আমরা কতটা এই বাক্যকে নিয়ে আমরা আস্থা প্রকাশ করেছি, বাক্যের উপর কতটা আমরা আস্থা রাখতে পারি। এবং এখানে প্রভু যিশু এখানে ঈশ্বর তার বাক্যে যে নিজেকে মেষ পালক বলছে এবং আমাদেরকে মেষের রূপে দেখছে, এবং সেখানে কিছু কথা বলছে আমরা যেটা গভীরভাবে দেখা দরকার। তিনি 2 নম্বরে বলছে যে তিনি, তৃতীয় পদে বলছে তিনি তৃণভূষিত চরাইলে আমাকে স্মরণ করান। একটা মেষের জীবনে কি দরকার? একটা মেষের জীবনে দরকার সুন্দর ফ্রেশ খাবার, তরতাজা খাবার। তাই যখন আমরা দেখি, আমাদের অনেক অভিজ্ঞতা আছে, আমাদের গৃহপালিত পশু একসময় যখন ছিল বা আমরা যখন দেখেছি গ্রামের দিকে, সেই পশুদেরকে যখন আমরা সবুজ ঘাসের কোনো বা খামারে বা সবুজ ঘাসের মাঠে আমরা নিয়ে যাই, তারা কত মজা করে খাওয়া দাওয়া করে। এবং এমন অভিজ্ঞতা আছে যে আমরা যখন তাদেরকে নিয়ে যাচ্ছি বা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি, যদি সেই পশু কোনো সবুজ এরকম ধান ক্ষেত বা সবুজ এরকম ঘাসের ক্ষেত দেখতে পায়, আমাদেরকে টেনে নিয়ে চলে যায়। তার কারণ সেই পশুদের মনে একটা ইচ্ছা থাকে সেই তরতাজা ঘাস বা তরতাজা সেই মানে কি বলে তাদের যে খাবার, সেই খাবার তারা খেতে চায়। তাই আমার আপনার শক্তি অনেক সময় তাদেরকে আটকে রাখতে পারে না। তাই প্রভু সেই চিন্তা করে সেই হৃদয়ের সেই বিষয়টা তিনি প্রকাশ করছেন। এই কি ঈশ্বরের হৃদয়! প্রিয় ভাই বোন, এই গীত সংহিতা 23 হলো ঈশ্বরের হৃদয়, যে ঈশ্বর আমাদের জন্য কেমন এবং আমাদের জন্য তিনি কি চান। তাই তিনি বলছেন যে সবুজ ঘাসের তোমাদেরকে চড়াবো, যেখানে শান্তি মনে আনন্দ মনে আপনি সেই সবুজ ঘাস খেতে পারবেন। তার মানে হলো প্রভু তার জীবন্ত বাক্য, সেই তরতাজা বাক্য তিনি আমাদেরকে খাইয়ে পরিতৃপ্ত করতে চান। এবং আধ্যাত্মিক রূপে যেমন তেমন জাগতিক ভাবে যখন আমরা প্রভুতে নির্ভর করি, প্রভুতে আমরা ভরসা করি, প্রভুকে আমাদের সর্বোচ্চ বলে আমরা জ্ঞান করি, তখন তিনি আমাদের জীবনে এইরূপ কাজ করেন। হালেলুয়া। প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি এতটাই মঙ্গলময়। এবং তারপরে বলছেন তিনি বিশ্রাম জলের হরিণ। আমরা যদি দেখি গীত সংহিতা তার 42 অধ্যায়ে লেখা আছে, হরিণ যেমন জলস্রোতের জন্য আকাঙ্ক্ষিত, তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার জন্য আকাঙ্ক্ষিত। প্রিয় ভাই বোন, দুটো বিষয় ভালো করে লক্ষ্য করুন। ঈশ্বরের বাক্য এখানে বলছে যে 2 অধ্যায় মানে পার্ট 2 তে বলছে ঈশ্বর আমাদেরকে বিশ্রাম জলের ধারে ধারে চড়াবে, গমন করাবে। কিন্তু হরিণের ক্ষেত্রে বলছে তিনি জলস্রোতের জন্য আকাঙ্ক্ষিত। বাস্তবিক এটাই, দুটো পশুর চরিত্র দুটো রকমের। কারণ হরিণ তিনি বয়ে আসা, হরিণ কখনো স্থির জল তিনি খেতে পছন্দ করে না, কিন্তু যে প্রবাহিত জল খেতে পছন্দ করে। সেই জন্য অনেক সময় বনের মধ্যে যদি কোনো পুকুর থাকে, সেই জল হরিণ খাওয়ার থেকে বেশি প্রবাহিত জল, নদীর ধারে যে জল খেতে আসে। কিন্তু মেষের ক্ষেত্রে আলাদা, ভেড়ার ক্ষেত্রে আলাদা, সে স্থির জল খায়। যেখানে জলটা স্থির হয়ে থাকে সেই জল খেতে পছন্দ করে, কারণ প্রবাহিত জলে তার ভয় লাগে। সত্যি, তার কারণ মেষ সে খুব শান্ত এবং শিষ্ট, এবং সে অনেক ছোটাহাঁটা করতে পারে না। প্রভু তাই আমাদেরকে সেই রূপ চোখে দেখছে, নম্রতার চোখে দেখছে। তাই তিনি আমাদের জন্য সেই রূপ শান্ত জল তিনি আমাদেরকে তিনি দেবেন, যেখানে আমরা খুব শান্ত মনে আস্তে আস্তে সেই জল পান করতে পারি।
প্রিয় ভাই বোন, 3 পদে বলছে, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। For his name, প্রিয় ভাই বোন, তার নামের জন্য প্রভু আমাদেরকে কেন ধর্মপথে গমন করান? তার নামের জন্য। কারণ তার নাম যেন বদনাম যেন না হয়, তার নাম যেন আমাদের দ্বারা কোনোভাবে ছোট হয়। তাই আমরা যখন প্রভুকে আমাদের পরিত্রাতা, আমাদের মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করেছি, আমরা ঈশ্বরের সন্তান। এটা প্রভুর দায়িত্ব যে আমার এই সন্তানকে কিভাবে সেই সুন্দর পথে চালাবো। সেই জন্য আমি প্রথমে বললাম যে দাউদ তিনি জানেন যে তার জীবনের সঠিক ভাবে চলতে গেলে তার জীবনকে সঠিক দিশায় নির্দেশিত করছে ঈশ্বর, এবং তার জীবনকে কোন দিকে গেলে ভালো হবে এটা ঈশ্বর তিনি ঠিক পরিচালনা করছেন। বিকজ গড ইজ হিজ প্রোটেকশন। ঈশ্বর তিনি আমাদের সুরক্ষা দেন, তিনি আমাদের সুরক্ষা দাতা। তিনি জানেন যে কোন দিকে চালালে আমাদের জীবন সুরক্ষা থাকবে, কোন দিকে আমাদের জীবন গেলে আমাদের জীবনে সমস্যা হবে না। তাই দাউদ তিনি বলছেন যে তিনি নিজের নামের জন্য তার ধর্মপথে আমাকে গমন করান। প্রিয় ভাই বোন, তার নামের জন্য আজকে প্রভু তার নামকে আপনার মধ্য দিয়ে সর্বদা গৌরবান্বিত হতে দেখতে চান। তিনি চান না যে তার কোন সন্তান, তার বিশ্বাসী এমন ভাবে জীবন করুক যে তার নাম বদনাম হবে। কারণ প্রভু আমাদের পালক। প্রিয় ভাই বোন, যদি দেখেন, যত এটা কাল্পনিক, কিন্তু যদি দেখেন যে প্রভু যিশু অনেক জায়গায় ছবি দেখবেন যে তিনি একটা ভেড়াকে কতটা আঁকলে তিনি ধরে রেখেছেন তার বক্ষে। এটা আমরা একটা মানুষের চিন্তা থেকে এসেছে ছবিটা। তাহলে বাস্তবিক ঈশ্বর তিনি কেমন ভালো, বাস্তবিক ঈশ্বর তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন। তিনি এর থেকেও বেশি হয়তো আমাদেরকে তার সেই স্নেহ মাখা ভালোবাসার হাত দিয়ে তিনি আঁকড়ে রাখতে চান। তাই তিনি তার নামের জন্য আমাদেরকে সঠিক পথে তিনি নির্দেশনা দিতে চান। সেই জন্য দাউদ বলছে, যখন আমি মৃত্যুর ছায়ার উপর তাকে গমন করি, তখন অমঙ্গলে ভয় করি না। প্রিয় ভাই বোন, দ্য ভ্যালি অফ ডেথ, মৃত্যু তুল্য পরিস্থিতি এলেও ঈশ্বর তিনি তার সেই গ্রেট প্রভিশনের জন্য তিনি আমাদেরকে ঠিক পথে নিয়ে যাবেন। কারণ তিনি শান্তি দাতা ঈশ্বর, তিনি শান্তি দানকারী। আমরা তার উপরে বিশ্বাস রাখতে পারি। প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি যা বলেছেন, তিনি যা প্রতিজ্ঞা করেছেন, তার একটা একটা বাক্য তিনি পূর্ণ করবেন। কারণ তিনি ঈশ্বর। হতে পারে আমরা যখন প্রার্থনা করি অনেক সময় সব প্রার্থনার উত্তর পাই না, হতে পারে আমরা যেটা চাই সেটা আমাদের জীবনে পূর্ণ হয় না, কিন্তু প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি ঈশ্বর। God is God, তার কোনো পরিবর্তন নেই, হবে না, এবং আগেও কোনো পরিবর্তন হয়নি। আমরা আমাদের চিন্তা দিয়ে তাকে পরিবর্তন করতে পারবো না, কারণ তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। এই সমস্ত সৃষ্টির সমস্ত কিছু তার হাতের মধ্যে। বাক্য এরূপ বলে, তোমার করতলের মধ্যে সবকিছু। আমরা ঈশ্বরের সৃষ্টির মধ্যে উত্তম, কিন্তু তবুও বাইবেল বলছে, ঈশ্বরের বাক্য বলে আমরা তার সামনে ধূলিকণার ন্যায়। গীতে বলছে, মনুষ্য কি যে তুমি তাকে স্মরণ করো, সেটা ধূলিকণার ন্যায়।
কিন্তু প্রিয় ভাই বোন, এই ধূলিকণা স্বরূপ মানুষকে তবু ঈশ্বর ভালোবেসে তার প্রিয় পুত্রকে তিনি পাঠালেন যেন আমাদের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত তিনি করতে পারেন এবং আমাদেরকে সমস্ত পাপ অভিশাপ থেকে তিনি মুক্ত করে তিনি সেই তার স্বর্গীয় বাটিতে তিনি স্থান দিতে পারেন, তার সেই উত্তরাধিকারীতে তিনি নিয়ে যেতে পারেন, তিনি সেই দায়াত তিনি যেন দিতে পারেন যে এ আমার কন্যা, এ আমার সেই পুত্র। হালেলুয়া। প্রিয় ভাই বোন, ঈশ্বর এতটাই মঙ্গলময়, এতটাই তিনি ভালোবাসার ঈশ্বর। তাই প্রিয় ভাই বোন, সেই ঈশ্বর তিনি আমাদের পালক, সেই ঈশ্বর তিনি আমাদের পালক। তিনি আমাদেরকে তার নামের জন্য আমাদেরকে সঠিক পথে তিনি চালাতে চান, যাতে তার নাম কখনো বদনাম হয়। তিনি আমাদেরকে সমস্ত মৃত্যুর মধ্য দিয়ে যখন আমরা যাই, কষ্টের মধ্য দিয়ে তিনি আমাদের উদ্ধার করতে চান। প্রিয় ভাই বোন, যদি দেখেন যে যখন কোনো মানুষকে মারা হয় বা কোনো মানুষকে ধরার জন্য ধরা যাচ্ছে না, ছুটে চলেছে, দেখবেন প্রথমে সেই ধরা ব্যক্তিদের টার্গেট থাকে সেই মানুষকে ফেলে দেওয়া। কারণ যখন একটা মানুষ পড়ে যায় তাকে যদি ঘিরে ধরে উঠে পালানো খুব কঠিন, কিন্তু দাঁড়িয়ে থাকলে সে যে কোনো দিকে মুভ করতে পারে, যে কোনো অ্যাকশন করতে পারে, মারতে পারে, যা কিছু করতে পারে। কিন্তু একটা মানুষ যখন শুয়ে পড়ে চিত হয়ে, তখন তার কাছে কোনো অ্যাকশন করা চট করে কঠিন বিষয়। একটা কল্পনা করুন, এই যে আজকের গীতে দাউদ তিনি এই গীত লিখছেন, মৃত্যুর ছায়া এবং একটা ভেড়া যদি পা গুলো উপর দিকে থাকে এবং যদি সে দেখবেন এরকম করে ছটফট করে, তার কারণ ভেড়ারা যদি সাইড ভাবে পড়ে তারা চট করে উঠে পড়বে। কিন্তু যখন একটা পশু একদম চিত হয়ে যাবে, সে দেখবেন পা গুলো ছটফট করে, কারণ ইট ইজ ডিফিকাল্ট তার কাছে ওঠা, তার কারণে সে কোনো সাপোর্ট দিতে পারবে না। তাই দেখবেন যে কোনো পোকা যদি একটা উল্টে দিই আমরা যে কোনো কীট পতঙ্গকে, সে উঠতে পারে না। বিশেষ করে আমাদের ঘরে আমরা অনেক সময় আরশোলাকে দেখি, এরা উল্টে গেলে চুপচাপ হয়ে যায়, সে কিছু করতে পারে না। তাই আমাদের জীবন যখন আমাদের এরকম ডিফিকাল্ট অবস্থা, মানে আমাদের ক্ষমতার কিছু করতে পারি না, এইরূপ অবস্থা, একদম উল্টে গিয়েছি আমরা, এই জায়গায় দাউদ বলছে তখনও আমি ভয় পাই না। হালেলুয়া। কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। প্রিয় ভাই বোন, আজকে তো আপনি এই অবস্থায় আছেন, ঈশ্বরের বাক্য বলছে তোমার বাচনীয়, তোমার যষ্টি আমাকে শান্ত। তাই প্রিয় ভাই বোন, ঈশ্বরের প্রভিশন, ঈশ্বরের প্রোটেকশন এবং তার শান্তি যা তিনি আমাদের জন্য রেখেছেন। তাই আমরা যখন বিশ্বাসীরা আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা ঈশ্বরের এই অনুগ্রহে জীবন করি, তখন আমরা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে চলি। তাই ঈশ্বরের বাক্য এই অধ্যায়ের শেষ পদ বলছে, কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হবে। দাউদ এই আস্থা, এই বিশ্বাস ঈশ্বর উপর রাখছে যে ঈশ্বরের মঙ্গল এবং ঈশ্বরের দয়া আমার জীবনে আমার অনুচর। অনুচর মানে কি? আমার পিছনে পিছনে সবসময়, আমার পিছনে পিছনে, আর আমি ঈশ্বরের গৃহেতে চিরদিন শান্তিতে থাকবো, আনন্দে থাকবো। ভাই বোন, আজকের আপনার জীবনের স্বীকারোক্তি কি? আজকের আপনার কাছে ঈশ্বর কেমন? আপনি আজকে তার সামনে নিজেকে কিভাবে রাখছেন? আপনার কাছে ঈশ্বর কতটা আস্থাপূর্ণ? ভাই বোন, মনে রাখেন, God is the provision God. তিনি যে বিধান তিনি দিয়েছেন, তিনি যেটা বলেছেন, তার প্রতিশ্রুতি তিনি পূর্ণ করবেন, তার কখনো হেরে ধরে যায় না। ঈশ্বরের বাক্য বলে, পর্বত টলিয়ে যায়, উপপর্বত সরিয়ে যাবে, কিন্তু আমার দয়া তোমার উপর থেকে কখনো সরিয়ে যাইবে না। হালেলুয়া। প্রিয় ভাই বোন, God ঈশ্বর তিনি মঙ্গলময় এবং সর্বদা তিনি মঙ্গলময়। তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তার দয়া, তার অনুগ্রহ, তার বিধান, তার শান্তি, তার সুরক্ষা তিনি আমাদের জীবনে রেখেছেন।
কিন্তু আমরা ভুল চিন্তা, আমাদের ভুল পদক্ষেপ, আমাদের জীবনের ভুল কাজ দ্বারা আমরা তাকে দুঃখ দিই এবং আমরা নিজেরা সেই শাস্তি যখন আমাদের উপরে আসে আমরা ভাবি যে ঈশ্বর আমাকে ভালোবাসে না এবং ঈশ্বর আমাকে দেখছে না। এবং শয়তান সেই সময় আমাদের হৃদয়কে ভেঙে দেওয়ার চেষ্টা করে এবং আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে নিচুকিত করে এবং আমাদেরকে সেই অন্যদিকে ঠেলে দেয়, সেই অন্ধকারের দিকে, এবং আমরা যত ভুল সিদ্ধান্ত নিয়ে ঈশ্বরের বিরুদ্ধে ক্রমাগত এগিয়ে যাই। প্রিয় ভাই বোন, আজকের হলো সেই সময় যখন ঈশ্বরের কাছে ফিরে আসা, আজকের হলো সেই সময় যখন ঈশ্বরের উপরে সেই আস্থা স্থাপন করা। আমরা জীবনে অনেকবার গীতসংহিতা 23 অধ্যায় পড়েছি, কিন্তু আজকে আপনি দাউদের মতন আপনার কাছে ঈশ্বরকে আপনি তাকে স্বীকার করুন। হু ইজ গড ফর ইউ লর্ড। প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনার কাছে কে? আপনার কাছে সেই স্বীকারোক্তি আজকে দরকার। আপনি ঈশ্বরের সেই প্রভিশন, ঈশ্বরের প্রোটেকশন, ঈশ্বরের শান্তিকে আপনার জীবনে কতটা অনুভব করছেন? কারণ ঈশ্বরের বিধান আপনার জন্য চিরস্থায়ী। ঈশ্বর যা বলেছেন, যা তিনি করবেন, সেটা করবেন আপনার জীবনে। তিনি আপনাকে সুরক্ষা দেবেন বলেছেন, আপনার সঙ্গে থাকবেন বলেছেন, নিশ্চয়ই তিনি থাকবেন, তিনি কখনো ছাড়বেন না। এবং ঈশ্বর তিনি জিহোবা শালোম, তিনি শান্তির রাজ, তিনি আপনার জীবনে আপনার পরিবারের শান্তি দেবেন বলেছেন। এটা তার দায়িত্ব। দরকার তাকে চেনা, আমাদের মুক্তিকে তার সেই মহাত্মকে স্বীকার করা এবং তার সেই পবিত্র পথে জীবন করা। আসুন আমরা ঈশ্বরের সামনে আসি এবং নিজেকে ঈশ্বরের সামনে রাখি, প্রার্থনায় যাই। সর্বশক্তিমান পিতা প্রভু, আজকের এই সকালে আমরা তোমার কাছে নিজেকে সমর্পণ করি, নিজেকে নিয়ে আসি। প্রভু, আজকে সত্যি তুমি আমাদের সেই প্রভিশন, আমাদের প্রোটেকশন, আমাদের শান্তি। প্রভু, আমরা যেন তোমার সামনে নিজেকে রাখতে পারি এবং আমরা যেন প্রভু তোমার উপরে নির্ভর করতে পারি এবং আমরা তোমার উপরে ভরসা রাখতে পারি যে তুমি আমাদেরকে সমস্ত বিষয়ে রক্ষা করবে, সব জুগিয়ে দেবে, সমস্ত বিষয়ে সাহায্য করবে, আমাদেরকে শান্তিতে জীবন করতে তুমি সাহায্য করবে। ঈশ্বর, এই জগতে যখন আমরা জীবন করি, বিভিন্ন অবস্থা, বিভিন্ন পরিস্থিতি চারিদিকে আমাদের জীবনকে হয়তো উদ্বিগ্ন করে, আমাদের জীবনকে হয়তো চঞ্চল করে দেয়, অস্থির করে দেয়, কিন্তু প্রভু আমাদের সব কিছু পরিস্থিতি আসুক না কেন, আমরা যেন স্থির হতে পারি এবং আমরা যেন একটা জানতে পারি যে তুমি সেই ঈশ্বর যিনি সমস্ত সৃষ্টির মালিক, সবকিছু নিয়ন্ত্রণ করছো এবং তোমার অনুগ্রহ আমাদের সঙ্গে সঙ্গে আছে। দয়াময় ঈশ্বর, প্রেমময় প্রভু ও মঙ্গলময় ঈশ্বর, তুমি তোমার মঙ্গল এবং দয়া আমাদের জীবনে, আমাদের সবসময় আমাদের যেন অনুচর হয়, তুমি আশীর্বাদ করো। আমরা যেন এমন কোনো কাজ না করি যার দ্বারা তুমি বদনা হবে, কিন্তু প্রভু আমরা যেন সেই সত্যের পথে, ধার্মিকতার পথে চলতে পারি, যার দ্বারা তুমি গৌরবান্বিত, প্রশংসিত হবে। প্রভু আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা ঈশ্বর, আমাদের হৃদয়ে যা ইচ্ছা, যা কামনা, যা তোমার মঙ্গলের জন্য, যা প্রভু তোমার গৌরবের জন্য, তা তুমি পূর্ণ করে দাও, যেন আমাদের জীবন দ্বারা তোমার মহিমা প্রকাশ পায়। ধন্যবাদ প্রভু, আমাদের সঙ্গে সঙ্গে আছো, আমাদের প্রার্থনা শুনতে। সকল গৌরব প্রশংসা তোমাকে দিয়ে, আমাদের আত্মাকে তোমার সমর্পণ করে সারা সপ্তাহ ভার তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। আসুন প্রভুর সঙ্গে প্রার্থনা করি। যে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, তোমার স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমরা প্রার্থনা করে ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীকে ক্ষমা করে আছি। আর আমাদের পরিবার জানো না, কিন্তু মন্দির রক্ষা করো, রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। আসুন আশীষ বছর গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্টীয় ভাই বোনের সঙ্গে, দিন দুঃখী অনাথ অসহায় তাদের সঙ্গে, এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুন। আমেন। প্রভু আগমন সকলের সহবর্তী হোক। আমেন। জয় যীশু। ভালো থাকেন, সুস্থ